আচ্ছা, বাড়ির বউয়েদের এত কেন দোষ হয় বলো তো? কিছু না করলে দোষ হয়, আর কিছু যদি একবার করে ফেলেছে তো বাড়ির সমস্ত লোক যেন কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আর কিছু চাই না। আর বাড়ির ছেলেদের তো কোনো ব্যাপারই নাই, তাদের তো কোনো দোষই হয় না, না? আর এদিকে দেখো, আমি ফ্রিজটায় তরকারি আর সবজি বার করতে গিয়ে ফ্রিজের মধ্যে পুরো তরকারিটাই পড়ে গেছে। জানি না আবার কখন ফ্রিজটা ঠিক করতে পারবো। তো তারপর দেখো, এদিকে আমি সবজি নিয়ে বসে পড়েছি। এতটাই কাজের চাপ ছিল যে এই দাঁতের ব্যাপারটা আর দেখাই হয়নি। দাঁতের গোড়া ঠান্ডা লেগে ফুলেছে। আমার মাঝে মধ্যেই এই ঠান্ডা লেগে দাঁতের গোড়া ফোলে। আচ্ছা, তোমাদেরও কি এমনটা হয় ঠান্ডা লেগে গেলে? তো আমাকে কমেন্টে জানিও তো। আর এদিকে তারপর আমি সবজি কাটতে বসে পড়েছি, কারণ বাড়ির সকলে মিলে ডিউটি গেছে। বাড়ির ছেলেরা যদি একবার এসে পড়ে, ওরা তো খাবার নিয়ে তো অনেক ঝামেলা করবে, তাই তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে আমাদের বাড়িতে হবে মাছের ঝোল, করলা ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। আর এদিকে আমার বিচ্ছুটা দেখো, এদিকে খেলা করছে, করতে করতে আমার কাছে এসে বসেছে। আর বসে থাকতে থাকতেই ওর শুধু অনেক রকমের দুষ্টুমি শুরু হয়ে যাচ্ছে। তো এদিকে আমি মাছের তরকারি, ভাত সমস্ত কিছু করে ফেললাম। তো তারপর পেয়ে গেছিলো জোর খিদে। তো তারপরে কিছু খেতে হবে এই ভেবে এই ছাতুটিকে তৈরি করেছি। আর এই ছাতুটা আমাদের বাড়ির তৈরি, জানো তো। আর বাড়ির তৈরি জিনিসের তো স্বাদই আলাদা, দারুণ হয়েছিল ছাতুটা খেতে। আর তারপরে জানো তো, মাঠে চলে গিয়েছিলাম, কারণ মাঠে মানে আমাদের যে ঘরের পাশের জমিটা, এটা রোয়া হবে আর এটা চাষ দেয়া হয়েছে, তাই আর আমার হাজব্যান্ড এই গাছগাছড়াগুলো তুলে দিচ্ছে এই জমিটা থেকে, তাই ভাবলাম ওর কাছে একটু যাই। তো এদিকে দেখো, এই জমিগুলো দেখতে দেখতে এদিকে যে এই তাল গাছগুলো দেখলাম, এগুলো দেখলেই না মনটা কেমন ভালো হয়ে যায়। তো তারপরে দেখি আমাদের বাড়ির এই বিচ্ছুটা ঠিক আমাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের কাছে চলে এসেছে জেমস খেতে খেতে। তারপর বাড়ি এসে দেখলাম একটা ব্যাঙ ঢুকেছে, সেটা নিয়ে অনেক হই হল্লা চলছে।